নমস্কার, চলুন আজ একটা টাইম ট্র্যাভেল করা যাক। ফিরে যাই সেই সময়ে যখন ভারতীয় উপমহাদেশে প্রথম মানুষের পায়ের ছাপ পড়েছিল। তাদের গল্পটাই আজ আমরা শুনব। আচ্ছা, সভ্যতা বলতে আমরা যা বুঝি, এই যে বড় বড় শহর, সাম্রাজ্য, এসব তো অনেক পরের কথা। কিন্তু এর শুরুটা কিভাবে হয়েছিল? একেবারে গোড়ার কথাটা কি? এর শুরুটা কিন্তু হয়েছিল খুব সহজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ দিয়ে। আর এই গল্পের উত্তরটা না শুধু বইয়ের পাতায় খুঁজে পাওয়া যাবে না। এর জন্য আমাদের তাকাতে হবে হাজার হাজার বছর পুরনো গুহার দেয়ালের দিকে। দেখুন, এই ছবিগুলো যেন সেই সময়ের একটা জীবন্ত দলিল, তাই না? তো আমাদের বর্তমানকে যদি ঠিক মতো বুঝতে হয় তাহলে আমাদের একদম শিকড়ে ফিরে যেতে হবে। দেখা করতে হবে আমাদের সেই সব পূর্বপুরুষদের সাথে যাদের হাত ধরেই মানব ইতিহাসের প্রথম অধ্যায় লেখা হয়েছিল। ব্যাপারটা কি বলুন তো, কেন মানুষ অন্য প্রাণীদের থেকে আলাদা হয়ে গেল? এর পেছনে ছিল কয়েকটা দারুণ ব্যাপার। প্রথমত, দু পায়ে সোজা হয়ে হাঁটা। এর ফলে কি হলো? দুটো হাত একদম ফ্রি হয়ে গেল, আর সেই হাত দিয়ে তারা বানাতে শুরু করল নানান সরঞ্জাম। এর সাথে যোগ হলো একটা বড় আর জটিল মস্তিষ্ক। ব্যাস, এই তিনটের কম্বিনেশনই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। প্রমাণ যা পাওয়া গেছে তাতে মনে করা হয় আমাদের সবার এই লম্বা সফরের শুরুটা হয়েছিল কিন্তু আফ্রিকাতে। এই যে লুসির কঙ্কাল দেখছেন, এটা তারই একটা বড় প্রমাণ। এরপর ধীরে ধীরে সময়ের সাথে সাথে মানুষের ছোট ছোট দলগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করে, আর তাদেরই একটা শাখা একসময় এসে পৌঁছায় আমাদের এই ভারতীয় উপমহাদেশে। চলুন এবার তাহলে সরাসরি ঢুকে পড়া যাক পুরনো পাথরের যুগে, যেটাকে প্যালিওলিথিক যুগও বলা হয়। ভাবা যায় এটাই মানব ইতিহাসের সবচেয়ে লম্বা চ্যাপ্টার। লক্ষ লক্ষ বছর ধরে চলেছিল ওই যুগটা। আচ্ছা, এই টেবিলটা দেখুন, দারুণ একটা ম্যাপের মতো কাজ করবে। পুরো প্রস্তরযজ্ঞে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি: পুরনো, মাঝের আর নতুন। এখানে সময় আর বৈশিষ্ট্যগুলো খেয়াল করলেই বোঝা যায় মানুষের জীবনযাত্রা কিভাবে পাল্টেছে। মানে শিকার করে আর ফলমূল কুড়িয়ে দিন কাটানো থেকে শুরু করে থিতু হয়ে চাষবাস করার যে বিশাল একটা পরিবর্তন, তার পুরো ছবিটাই এখানে পরিষ্কার। তো এই পুরনো পাথরের যুগে জীবনটা কেমন ছিল? সারাদিনের একটাই চিন্তা, খাওয়ার। হয় পশু শিকার করতে হবে, নয়তো জঙ্গল থেকে ফলমূল, শেকড় বাকড় যা পাওয়া যায় তাই জোগাড় করতে হবে। মানে জীবনটাই ছিল একটা যাযাবরের মতো, খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানো। কিন্তু মজার ব্যাপার হলো, জীবনটা শুধু টিকে থাকার লড়াই ছিল না, তারা শিল্পীও ছিল। এই যে ভীমবেটকার গুহাচিত্রগুলো, এগুলো কি বলছে? এগুলো তাদের জীবনের গল্প বলছে, তাদের শিকারের গল্প, তাদের দলবদ্ধ জীবনের ছবি তুলে ধরছে। মানে তাদের একটা সৃজনশীল জগতও ছিল। পুরনো পাথরের যুগের পর আসে মাঝের পাথরের যুগ বা মেসোলিথিক পিরিয়ড। এটাকে না একটা দারুণ ব্রিজ বলা যেতে পারে। একদিকে সেই পুরনো যাযাবরের জীবন, আর অন্যদিকে থিতু হয়ে বসতি গড়ার নতুন অধ্যায়। এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে আছে এই সময়টা। এই সময়ে পরিবেশ কিন্তু বদলাচ্ছিল, আবহাওয়া গরম হচ্ছিল, আর মানুষও দারুণভাবে এর সাথে মানিয়ে নিচ্ছিল। তারা তখন আর আগের মতো বড় বড় ভোঁতা পাথরের হাতিয়ার ব্যবহার করত না, বরং অনেক ছোট, অনেক বেশি ধারালো আর কাজের সরঞ্জাম তৈরি করতে শুরু করল। নতুন পরিবেশে টিকে থাকার জন্য এটাই ছিল তাদের নতুন কৌশল। আর এরপর এলো সেই বিপ্লব, যা মানব ইতিহাসের গতিপথটাই পুরোপুরি বদলে দিল। আমি বলছি কৃষির কথা। এক কথায় এক মহান বিপ্লব। ভাবুন একবার, এতদিন মানুষ খাবার খুঁজে বেড়াত, আর এখন তারা নিজেরাই খাবার তৈরি করতে শিখল। এই একটাই পরিবর্তন কিন্তু সব হিসেব পাল্টে দিল। এটাই ছিল আসল গেম চেঞ্জার, কারণ এরপর থেকে মানুষ এক জায়গায় স্থায়ীভাবে থাকতে শুরু করল, খাবারের চিন্তাটা কমল, আর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার মতো সময় আর সুযোগ পেল। এই ছবি দুটো পাশাপাশি দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়, তাই না? একদিকে দেখুন শিকারের জন্য তৈরি করা একটা হাতিয়ার, আর অন্যদিকে দেখুন একটা পুরো গ্রাম। ফোকাসটা কিভাবে একটা মাত্র জিনিস থেকে সরে গিয়ে একটা গোটা সমাজ বা গোষ্ঠী তৈরির দিকে চলে গেল, সেটাই এখানে স্পষ্ট। এটা একটা যুগান্তকারী পরিবর্তন ছিল। তো এই যে হাতিয়ার, টেকনোলজি, সমাজ সবকিছু বদলাতে শুরু করল, আর এই সব পরিবর্তনের ভেতর দিয়ে জন্ম নিল একদম নতুন একটা জিনিস, যা শুধু পেট ভরানো বা টিকে থাকার চেয়ে অনেক বড়। জন্ম নিল সংস্কৃতি। এখন প্রশ্ন হল, এই সংস্কৃতি জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু নাচ, গান বা শিল্পকলা নয়। সংস্কৃতি মানে হলো একটা গোটা প্যাকেজ। এর মধ্যে আছে আমাদের তৈরি করা সরঞ্জাম, আমাদের ভাষা, আমাদের সামাজিক নিয়মকানুন, আমাদের বেঁচে থাকার সব কৌশল।
মানে যা কিছু একটা গোষ্ঠীকে তার পরিবেশের সাথে মানিয়ে নিতে আর একসাথে মিলেমিশে এগিয়ে যেতে সাহায্য করে, সেটাই হলো সংস্কৃতি। সুতরাং যাযাবর জীবন থেকে শুরু করে স্থায়ী বসতি স্থাপন পর্যন্ত এই যে লম্বা একটা পথ চলা, এটাই আসলে তাদের সংস্কৃতিকে গড়ে তুলেছিল। প্রকৃতির সাথে মানিয়ে নেওয়া, নতুন নতুন জিনিস আবিষ্কার করা, এগুলোই ছিল তাদের সংস্কৃতির মূল ভিত্তি। আর এই ভিত্তির ওপরই কিন্তু ভবিষ্যতে সভ্যতা গড়ে উঠেছে। এই গল্প কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে না, বরং এটা একটা নতুন শুরুর কথা বলছে। হাজার হাজার বছর আগে সেই পাথরের যুগে আমাদের পূর্বপুরুষেরা যে ভিত্তিটা তৈরি করে দিয়েছিলেন, আজকের এই বিশাল সভ্যতা কিন্তু তার উপরে দাঁড়িয়ে আছে। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, সেই প্রাচীন উদ্ভাবন, শিল্প আর একসাথে থাকার যে ধারণা, তার প্রতিধ্বনি কি আমরা আজও আমাদের জীবনে, আমাদের সমাজে শুনতে পাই?